অনেকেই ভাবছেন যে অভয়া কেসে সঞ্জয় রায়ের ফাঁসি হলো না কেন। ফাঁসি হলে সব থেকে ভালো বিচার হতো এবং সঠিক বিচার হতো, কিন্তু আর একটা দিক কেউ ভাবছেন না যে এই বিচার কিন্তু এখানেই শেষ নয়। এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় এটাকে বারবার ঘষা মাজা হবে জাজমেন্টটা। এবং সেখানে যদি হাইকোর্ট মনে করে যে জাজমেন্ট ঠিক হয়নি বা কিছু কিছু দিক উন্মোচিত হলে ভালো হতো, কারণ সবাই বুঝতে পারে বা জানে যে সঞ্জয় রায় একা নয়, কিন্তু সঞ্জয় রায়ের যদি মুখটা বন্ধ করে দেওয়া যেতে পারে চিরতরে, তাহলে অনেকেই বেঁচে যাবেন। যেমনভাবে লাশটাকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল বাবা মায়ের অনুমতি না নিয়ে, কারণ লাশটা থাকলে তার বডিতে কার কার আঁচড় বা সে কাকে আঁচড় দিয়েছে তার সঙ্গে অনেক কিছু মেলানো যেত, কিন্তু লাশটা পুড়িয়ে দিয়ে কেসের 75% প্রমাণই শেষ করে দেওয়া হয়েছে সুচতুরভাবে এবং খুব তাড়াতাড়ি। এরপরে যদি সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হতো তাহলে কিন্তু আরেকটা ভাইটাল এভিডেন্স কেসের নষ্ট হয়ে যেত। তো আমিও চেয়েছিলাম ফাঁসি হোক, কিন্তু পরে ভাবনা চিন্তা করে দেখলাম যে একজনের ফাঁসি হওয়া মানে তো অন্য লোককে বাঁচিয়ে দিয়ে যাওয়া, যারা আরও বড় অপরাধী, যারা কেসটাকে চেপে রাখলো বা কেসটাকে ঠিকভাবে উন্মোচিত হতে দিল না, প্রমাণ তথ্য লোপাট করলো, ভাঙচুর করলো, তারা কিন্তু চিরকালের জন্য চাপা পড়ে যাবে যদি সঞ্জয় রায়ের ফাঁসিটা হয়ে যায় ইমিডিয়েটলি। অনেকেই বলছেন 5 দিনে, 10 দিনে, 15 দিনে, 1 মাসে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, কেন হলো না? কিন্তু এটাও ঠিক যে সঞ্জয় রায় ছাড়াও বাদবাকি লোক ছিল, সবাই জানে, কিন্তু তারা যদি ধরা না পড়ে তাহলে এই শাস্তিটা কিন্তু পুরোপুরি ফুলফিল হচ্ছে না বা জাস্টিসটা পুরোপুরি হচ্ছে না। এমনও হতে পারে হাইকোর্ট হয়তো রিমান্ড ব্যাক করে দিতে পারলো কিছু কিছু পয়েন্ট ক্লারিফাই করার জন্য, তখন আবার হয়তো নতুন করে আবার কিছু কিছু পয়েন্ট ধরা হলো, বা হাইকোর্ট পুলিশের ওপর ডিরেকশন দিতে পারে যে এই পয়েন্টগুলো ঠিকমতো তদন্ত হয়নি। অনেক কিছু রাস্তা বাকি আছে, মানে কালকের জাজমেন্টটা দিয়ে বিচার পাওয়া শুরু হলো বলতে পারেন, শেষ নয়। এবং এইভাবে চলতে চলতে যদি দেখা যায় যে আসল অপরাধী অবধি পৌঁছে গেছে, তখন কিন্তু বিচারটা শেষ হবে বা জাস্টিসটা শেষ হবে। কালকের রায়টা আমি অনেকটাই পড়েছি, পুরোটা পড়ে উঠতে পারিনি, অনেক বড় জাজমেন্ট, এবং আমি নিজেও ক্রিমিনাল মামলা করি না, কিন্তু তাও পড়েছি। পড়ার পর মনে হলো কিছুটা সময় যেন ঠিকই আছে আপাতত, কারণ এর মুখ যদি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যায় বা বন্ধ করে দেওয়া যেত চিরতরে, তাহলে কিন্তু চিরতরে সমস্ত প্রমাণ, এভিডেন্স, ডকুমেন্টস বা কারা এর পেছনে আছে সেগুলো কিন্তু আর কোনোদিনই জানা যেত না। ওই বলে না মন্দের ভালো, দেখা যাক, আমরা ওয়েট করব কি হয় না হয়। মনে হয় ধীরে হলেও ঠিক জায়গায় পৌঁছানো যাবে, কারণ জজ সাহেব তার জাজমেন্টে কিছু কিছু জায়গায় উল্লেখ করেছেন যেখানে ফাঁক থেকে গেছে তদন্তের, বা আরও কিছু হয়তো হতো। যেমন ধরুন কারা তথ্য প্রমাণ লোপাট করলো, এইগুলো কিন্তু এই মামলারই পার্ট। হঠাৎ করে কেন বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এইসব ইনভেস্টিগেশনগুলো আরও হলে ভালো হতো। এই পয়েন্টগুলো যেন একটু ব্ল্যাঙ্ক থেকে গেছে। তবে আমার মনে হয় যে এটা সবে শুরু, শেষ নয়। এবং যারা ভেঙে পড়ছেন তাদেরকে একটা কথাই বলি, ধৈর্য রাখুন। ফাঁসিটা শেষ কথা বলে না, ফাঁসি দিলে তো শেষই হয়ে গেল। তবে এই জঘন্য অপরাধের ফাঁসি দরকার, আমি একবারও কিন্তু ডিনাই করছি না, কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে যারা যারা ছিল, যারা যারা ওই অফেন্সে অ্যাক্টিভ পার্ট নিয়েছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল সঞ্জয় রায় ছাড়াও, কারণ ওই এক অপরাধ শুধুমাত্র সঞ্জয় রায় দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। এবার সঞ্জয় রায়ও মিসগাইড করে যাচ্ছে, বারবার বলছে আমার গলায় রুদ্রাক্ষ ছিল, রুদ্রাক্ষের মালা তো ছিঁড়ে যেত, ওই রকম করলে কি রুদ্রাক্ষের মালা থাকতো? এবার আমি বলি, রুদ্রাক্ষের মালা হয়তো সেই সময় সে পড়েইনি। রুদ্রাক্ষের মালা পরে কেউ নিশ্চয়ই এই ধরনের অপকর্মটি করতে পারবে না দীর্ঘক্ষণ ধরে, খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি।
হয়তো সে খুলেই রেখেছিল। সঞ্জয় রায়কে নির্দোষ ভাবার কোনো জায়গা নেই, ইজ এ পার্ট অফ দ্য অফেন্স। কিন্তু সে ছাড়াও বাদ বাকি কারা আছে এটা জানাটাও কিন্তু খুবই দরকার। হয়তো হাত বহু দূরে যেখানে হয়তো পৌঁছানো যাবে না, বা পৌঁছানো যাবে না বলাটাও ভুল, পৌঁছানো দরকার, হয়তো দেরি লাগবে। কিন্তু আমার মনে হয় যদি ঠিকমতো তদন্ত করা যায়, যদি ঠিকমতো তদন্তকারীকে অ্যালাউ করা হয়, তাহলে আসল জায়গায় পৌঁছে যাবে। সদিচ্ছা যদি থাকে অ্যাডমিনিস্ট্রেশনের, বিচক্ষণতা যদি থাকে, বিচক্ষণতা আছে, যদি সেটাকে ঠিকমতো ইউজ করা হয়, তাহলেও কিন্তু আরও অপরাধী ধরা পড়তে বাধ্য। কিন্তু যদি প্রেশার করে তদন্তে বাধা দেওয়া হয়, বা তদন্তকে ভুল পথে চালিত করা হয়, বা তদন্ত না করা হয়, তদন্তকারী অফিসার যদি ঠিকমতো কাজ করতে না পারেন বা কাজ করতে দেওয়া না হয়, তাহলে আলাদা কথা। তবে আমার মনে হয় বিচার পাওয়া শুরু হলো, শেষ নয়। ধৈর্য ধরুন, আরও অনেক কিছু আশা করি জানতে পারবেন। এবং আমি চাই, বা আমার মতো অনেকেই চায়, সঞ্জয় রায়ের সঙ্গেও যারা যারা অপরাধী আছে, সত্যিকারের অপরাধী ডাইরেক্টলি আর ইনডিরেক্টলি, প্রত্যেকেই যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদের প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি আজকের ভিডিওটা শেষ করলাম। আপনাদের মূল্যবান মতামত দেবেন, দেখব তারপর কি হয়। ওয়েট ফর দ্য বেস্ট।